আজকে আমরা বুঝি আর জানি আর এই কথা যে মানুষ বেয়ারাম হইলে মানুষ রুগী হয়ে গেলে ডাক্তারের আশ্রয় লয়। বাজার বইয়া সাহেব তোরা আগেও কইছেন যে বেঠিন ডাক্তার হওয়ার কথা। আমি কিন্তু এটারে ও মানুষ কইতাম সাইয়ার যে রুগী হইয়া হলে ডাক্তারের আশ্রয় লয় এবং দোয়াই যে সময় করে যত বেশি দোয়াই চালায় রোগ তত বাড়ে দেখা যায়। অনেক রোগী এইভাবে আসেন যে দোয়াই বেশি করে রোগও বেশি আগে দিয়ে বাড়ে। জিকেই আল্লাহ কিতা খবর বলে ইটার খরায়নি দোয়াই তো যত খরাও বেমার তত বাড়ে। পরিশানি বাড়ি যার কি এখন সাউন্ড তোলার কমাই দেও, বেশও আর ডিস্টার্ব দেননি। দুইটা খরায়নি তো বাজি যত বালা দোয়াই চালানি ওর আর চিকিৎসা যত বেশ করা ওর বেমার তো খালি ঠাকুরের বাড়ে। দোয়াই যত করা ওর রোগ তত বাড়ে। রোগ তো আমরা যাইরা রোগ লইয়া দৌড়াই আর খালি তাপ হয়েছে আমরা দরা পড়ছে তাপর দোয়াই করিয়ার, সর্দি হয়েছে দরা পড়ছে সর্দির দোয়াই করিয়ার, মাথার বিষ হয়েছে মাথার বিষের ট্যাবলেট খাইয়ার, টিবি হয়েছে টাইফয়েড হয়েছে বেয়ারামার ওষুধ চালাইয়ার, বেয়ারাম আমরা দরা পড়ছে যত রোগ দরা পড়ে সেই রোগ অনুযায়ী চিকিৎসা চালাইয়ার শৈল চিকিৎসা চালাইয়ার। আমার দুস্থ কল বুজুর্গ হল যাইরা শরীরের অসুখ বিসুখ সুবিধা অসুবিধা রোগের ট্রিটমেন্ট সেই হিসাবে আমরা চিকিৎসা চালাই। কিন্তু জাহিরা রোগ আছে আর বাতিনাও রোগ আছে, সেই বাতিন রোগের চিকিৎসা আমরা করি আর না। বাতিন রোগ তো দুনিয়াদানি লাইনে দেখা যায়। জাহিরা রোগ দেখতে দেখা গেছে চিকিৎসা চালাই দিল, বরণ হয়েছে বিস্ফুরি হয়েছে খানি হয়েছে সর্দি হয়েছে। বাতিন রোগ ডাক্তারে মেশিন দিয়ে পরীক্ষা না করা পর্যন্ত, সোনোগ্রাফি না করা পর্যন্ত, আল্ট্রাসাউন্ড সোনোগ্রাফি না করা পর্যন্ত, সিটি স্ক্যান না করা পর্যন্ত, ইসিজি না করা পর্যন্ত সেই রোগীর ভিতরে কিতাবে আরাম আছে সেটা তোরা কঠিন হয়। ডাক্তারে পরীক্ষা টরীক্ষা করিয়া বাতিন রোগ ধরে এলো কিডনি ফেল মারি দিস। বস বোঝা গেল যেটা দেখা গেছিল না সেই রোগের চিকিৎসা করার এখন ডাক্তার উদ্যত। আগ জমানাত এত পরীক্ষা নিরীক্ষার মেশিন ছিল না, যার জন্য মানুষের ব্যায়াম হয়েছে, টিবি ব্যায়াম হয়েছে, বুকুর হাঁটি খাই লাইছে, মানুষের কথা খাস বান্ধ মারি দিছে আর মারি লাইছে। জলে জলে বুকুত খাস বান্ধ আগুন বান্ধ মারছে, সেই আগুন বান্ধের কারণে মানুষ মারা গেছে। যেহেতু এত যন্ত্রপাতি আর মেশিন ছিল না, সেই পরীক্ষাও ছিল না, মানুষের ধরতে পারতো না যে এটা টিবি ব্যায়াম। কিডনি ফেল মারি দিছে, ফাওয়াত ফানি লামিয়া হুলি গেছে, মানুষের কইতা জল দেবে সেবাত হাওয়া দি দিছে আর জল দেবে হইলেইছে আর মানুষ মারা গেছে। মানে খালি খান্তিতে বাড়ির মানুষ যাইও না, বৈতলর দুষ জল দেবে নিছে কি বেটারে আর হলো টিপি আমি কিডনি ফেল। এইভাবে বড় করু দেহ সৎকা জল দেও তাকে বাঁচাও, বস রোগ একটাইয়া দৌড় আর একটাইয়া মানুষ শেষে মারা গেল। আজকাল বার হয়ে গেছে মেশিন, সেই মেশিনে পরীক্ষা করিয়া এখন জল দেও নাই তো কিডনি গেছে, চিকিৎসা করে কিডনি বদলার যার জেলা লাগে খরের চেন্নাই যার বেঙ্গলোর যার চিকিৎসা চলতে আছে। যেহেতু মেশিন বারণীয় মানুষের অন্ধবিশ্বাসটা করিয়া গেছে। এর আগে গিয়েও আমি কইতাম স্যার আপনারা সামনে এই সব মিলাইয়া মেশিন দিয়ে পরীক্ষা করিয়া রোগ ধরিয়া নির্ণয় করিয়া যে চিকিৎসা চলে সেটা বাতিন চিকিৎসা না, এটাও জাহিরা চিকিৎসা। বাতিন চিকিৎসা কারে কয়? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া যারু যাহিরাল ইসমি ওয়া বাতিনাহু। 8 পারাত আল্লাহ পাক রব্বুল আলামিনে কইতরা তুমি না জাহিরা ফাফরে পরিত্যাগ করো, বাতিন ফাফরেও পরিত্যাগ করো, জাহিরা গুনারেও ছাড়ো, বাতিন গুনারেও ছাড়ো। তো এই জাহিরা গুনাহ হইতে বুঝিলাম আমরা মিশা মাথা, নমাজ না পড়া, রোজা না রাখা, হজ না করা, জকাত না দেওয়া, ঘুষ খাওয়া,
রিশেদ খাওয়া, সুদ খাওয়া, জিনা করা, এই সমস্ত কিছু জাহিরা গুনাহ আমরা বুঝলাম। বাতিন গুনাহ কি? সেই বাতিন গুনাহ ছাড়ার লাগি কোরআনে খর বসে এক রওয়ায়াত আইছে জিনা বাতিন গুনাহ, যেহেতু লুকাইয়া মানুষে করে। কিন্তু বাতিন গুনাহ রুর মধ্যে আপনার গণ্ডগোল, আর রুর মানুষের জান যেটা, প্রাণ যেটা, সেই প্রাণ ফাঁপি হয়ে যাওয়া কি জান গুণাগার হয়ে যাওয়া। জাহিরা শৈল্যে গুণা করলে জাহিরা গুণা হয়েছে, আর রুয়ে গুণা করলে বাতিন গুণা যেটা হয়েছে আপনার লোভ লালস, দেখতে পাওয়া যায় না হিংসা, ঘৃণা, বক, জাদাওয়াত, রিয়া, যে সমস্ত ভাব দেখতে পাওয়া যায় না সেই সমস্ত ভাবরে আপনার বাতিন গুণা কোয়া হয়েছে। আমার দুস্থ কল বুজুর্গ হল কোরআনে করিমে হইয়া দিছে জাহিরা গুনারে ছাড়ো, ঠিক তদ্রুপ বাতিন গুনারেও ছাড়ো। আমরা এখন সমস্যাত আছি। ডাক্তারে যে সময় রোগ হয় সেই রোগ হইয়া হারলে হাড্ডি যে সময় আঙ্গুলে করে রাখা ফসে তো দোয়াই দেয়, বলা হয় না ফসা বাড়ে, কয় আঙ্গুল খাটা লাগবো না বাবা, দেখি চেষ্টা করিয়া আঙ্গুল খাটিবার জরুরত নাই, আস্তে আস্তে কবজা পর্যন্ত ফসিয়া আইছে। ডাক্তারে কয় না খাটিলে আস্তে শরীরও নিব গিয়া। এখন অত মায়ার শরীর, আর মানুষ জান আগে বাসুক, কতখান খাটিয়াকে ফেলাওক, সেই কবজা পর্যন্ত বাঁচাইছে আরাম ফসিয়া। এখন ডাক্তারকে হনা পর্যন্ত কাটা লাগবে। আমার দুস্থ কল বুজুর্গ হল সেই হনা পর্যন্ত খাটিয়া ফেলাইয়া বাকি মানুষরে বাঁচাইলার। এটার নাম হলো অপারেশন। এই অপারেশন এই সময় আর এটা দোষ নাই, এই সময় ডাক্তারের প্রশংসা, এই সময় তারিফ করা হয়। যাই হোক অপারেশন করিয়া বেলা রুগী আল্লাহ বাঁচাই লইছে, ডাক্তারে বাঁচাই লইছে, মানুষের প্রশংসা করে। এখন এখানে দেখবার মাত আছে যে এই যে অপারেশন কখন আইছে, মানুষ বাঁচাইতে গিয়ে অপারেশন আইছে। এক অঙ্গ খাটিয়া গিয়াও বাকি অঙ্গ রক্ষা করতে গিয়ে অপারেশন ছাড়া উপায় নাই। আমার বুজুর্গ হল আল্লাহ পাক রব্বুল আলমিনে একবারে হাজারো বড় শাক থাকি জমিন কম আর জাতি বাঁচানিত, মানুষ বাঁচানিত গিয়া একটা একটা সময় অপারেশন চালাই চালাইয়া জমিন। আর খালি হাত কাটা অপারেশন নাই, জমিনের মধ্যে যে সময় ইসলাম ঢিলা হয়ে যায়, কি মানুষ উদাসীন হয়ে যায়, মানুষ বদ্দিন হয়ে যায়, মানুষ জিন্দি কোয়া ধরে, মানুষ স্বস্পষ্ট হওয়া ধরে, মানুষ গুমরা হওয়া ধরে, মানুষ লাইনচ্যুত হয়, মানুষ বিচ্যুত হয়, মানুষ সীমা অতিক্রম করে, মানুষে আরহাজানি করে, মানুষে অন্যায় করে, মানুষে অনাচার করে, মানুষে পফাচার করে, মানুষে কিংবদন্তির মধ্যে উড়িয়ে থাকে, মানুষ কিং কর্তব্য বিমূঢ় হয়, মানুষ আগ খর ইত্যাদির মধ্যে বিমর্ষ হয়। তখন এই সময় মানুষের কোন ফত লইত না লইত, মানুষের কর্মকলাপ কার্যকলাপ সব কিছু মার্জিনের গিয়া মার্জিন দেইয়া হতারও যায়, সীমা লঙ্ঘন করে। এই সময় আল্লাহর তরফ থেকে জমিনে অপারেশন আসে। আগেও কইছি 1 ঘন্টার বেশ সময় নিতাম না, মাত কিন্তু বহুত মূল্যবান, লড়াচড়া করি না জানি। সেই অপারেশন বাদ বাকি মানুষের বাঁচাইবার লাগে কিছু মানুষের শীতম করিয়া, মানুষ হাতে হেজিটেশনের আজ থাকে না, সতর্ক হয়, সঠিক রাস্তাতে আসতে মানুষ সক্ষম হয়, হুশ হাতে মানুষের আসে, সেই হুশ মানুষের অবলম্বন করাইবার লাগে, সঠিক পথের পথ অবলম্বন করাইবার লাগে। এক শক্তভাবে আল্লাহ জমিনের মধ্যে একটা অপারেশন আনিয়া দেয়। কিতা অপারেশন? যখন করোনায় কি করলো, এর আগে ক্যাব পাস করলো, কি হইল? হুসেনাবাদ গন্ডগোল হইল, মানুষ মারলো, কানপুর মানুষ মারলো, মেসাকার করলো, ভারতবর্ষের বিভিন্ন স্থানেও গন্ডগোল হইল। বিগত ইংরেজের পরে কংগ্রেসের যুগ স্বাধীনোত্তর ভারতবর্ষে বিভিন্ন জায়গায় দাঙ্গা হয়েছে, কয়েক হাজার সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে, বিভিন্ন অন্যায় আচরণ হয়েছে। এইটা আল্লাহর হুকুম ছাড়া কখনো সম্ভব নাই। যেহেতু আমরা ইমানদার মানুষ, আল্লাহর হুকুম হয়, আর এক দল দিয়ে আরেক দলকে পানিশমেন্ট দেওয়ায়, এটার নাম হইল কি অপারেশন। খালি শরীরে অপারেশন, কমে জাতীয় অপারেশন, সেটা জাতীয় অপারেশন বোঝা লাগে। সে জাতীয় অপারেশন এমনভাবে হয় যখন সমস্যায় মানুষের মসজিদ মুখা হয়ে যায়,
খান্দরে সমস্যা আইছে, খান্দরে বলা মুসিবত আইছে। এই লকডাউনের সময় গভর্নমেন্টে কইল ভিড় না, মসজিদও আইও না। মসজিদ কমিটি মুরব্বীসকলে জানাইলা মসজিদও আইও না, আরও বেশ আয়। সে লকডাউনের আগে মসজিদ আও, মসজিদও আও, মসজিদও আও। অধুনা লকডাউনের পরে মসজিদ মুখা হও, এই সময় মানুষ নাই। যে সময় আও খাওয়া নাই আর আইও না খাওয়া বেকারে বিল, আমরা খামো উল্টা পাল্টায়। আপনারা আমরা এটা বোঝা দরকার আছে। এবং এই পয়েন্ট বুঝবার আগে যে হদিস তিলাওয়াত করলাম দুইটার মধ্যে একটা এক পয়েন্ট আমি আনছিলাম, এই পয়েন্টটা এখন হইয়ার যে বইতে বইতে বুড়া লাগছে, আমরা কিছু উঠছি। কিছু মানুষে মনে করি আর আওয়াজ যার হুরমু, কিছু মানুষে মনে করি আর না বুক লাগছে খাইলাই। কিন্তু মজলিস কোন মজলিস? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরফ থেকে যে হদিস আমি তিলাওয়াত করছি আপনারা সম্মুখে, এটা হদিসের লাস্ট একটা অংশ মাত্র। পুরা হদিস বহুত লম্বা, আমি সারা ফুলিয়েন না এখন করলে অত সময় আপনারা বইতাও নাই, আর আমিও মুনাসিব মনে করিয়েন না, যেহেতু রাইতর খালি আমি লাস্ট টুকরা পড়েছিলাম ওনারা সম্মুখে। সেই টুকরা হইল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া মা ইসতামা কাওমুন ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহি। আল্লাহর কোনো ঘর হল থাকি কোনো ঘর, কি কোনো প্যান্ডালও, কি কোনো মজলিসও, কি কোনো আল্লাহর মসজিদও যেন কম জমায়েত হয়, যেন মানুষ সংঘবদ্ধভাবে বসে, সারিবদ্ধভাবে বসে, একত্রিত হয়ে বসে, আর ওয়ায়াতলুনা কিতাবাল্লাহি, এবং সেটায় সেই মজলিসে আল্লাহর কিতাবরে পবিত্র কোরআনে কারীমরে তিলাওয়াত করা হয়। আল্লাহর রাসূল কইছেন আমি না ওয়া মা ইসতামা কাওমুন ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহি, মানুষ কোনো এক জায়গায় সমবেত হয়, কোনো এক প্যান্ডেলও সমবেত হয়, কোনো এক ওয়াজের মজলিসও সমবেত হয়, কোনো এক মসজিদও সমবেত হয়, মানুষ জমায়েত হয়। ওয়ায়াতলুনা কিতাবাল্লাহি, এবং এই জায়গায় আল্লাহর কিতাবরে কোরআনে তিলাওয়াত করা হয়। ওয়ায়াতাদারাসুনাহু, এবং সেই কোরআনের আয়াতরে, সেই কিতাবুল্লাহরে একজনে পড়িয়া তার অনুবাদ করিয়া অন্য দলিল আনিয়া তফসির করিয়া এই কোরআনে কারীমরে বুঝাইয়া দেওয়া হয়। সুবহানাল্লাহ, খুব সারাই। ওয়ায়াতাদারাসুনাহু, এইভাবে যে মজলিস হয় বুজুর্গ হল, যেন আল্লাহর মানুষ সমবেত হইন, জমায়েত হইন, আর আল্লাহর পাক কালাম পড়া হয়, পড়িয়া এটারে বুঝাইয়া দেওয়া হয়, তখন এই মজলিস রে ফিরিস্তা ওগলাইয়া গেরাও করি। ইল্লা হাফাতুহুমুল মালাইকা, ফিরিস্তা ইয়া বেষ্টনী করিলেন, বেরিয়াই মজলিসে রাখুন, আর রাখার পরে ও নাযারাত আলাইহিমুস সাকিনা, মজলিসের মানুষের অন্তরের মধ্যে শান্তি বর্ষিত হয়। ওয়া গাশিয়াতুহুমুর রাহমা, মানুষের আল্লাহর রহমতে বেড়াইয়া রাখে, ডাপিয়া রাখিলেন। আল্লাহ তো মুবারক মজলিস। সেই মুবারক মজলিস থাকি মাগরিব থাকি চলি আর সেই মুবারক মজলিসও আমরা মাগরিব থাকি বইয়া আছি। সেই মুবারক মজলিসের বরকতার ফয়েজ আমরা লোয়াত আছি। সেই মুবারক মজলিসের গুরুত্ব আমরা ভাইয়া ইয়ার। সেই মুবারক মজলিসও ফিরিস্তা বেরিয়ে আমরা লইয়া আসইন। এই অবস্থাত কারণ নামায় আমল যাওক চাই, আর সে আজিমও ফেরেশতার রিপোর্ট হিসাবে গিয়ে আজিমও আমরা মজলিসও বয়াত আসলাম, আর ফিরিস্তা আমরা বেরিয়া লইয়া বইছে, যার হাতের কাল কিয়ামতের দিন ফিরিস্তা সুপারিশ করবো ইনশাআল্লাহ আজিজ জাহান্নামের পথ থেকে ফিরে এরা। অত মুবারক মজলিসের মাঝ সুবহানাল্লাহ হইলাম না স্যার আয়ু আমার দুস্থ কল বুজুর্গ হল। সেই মজলিস সম্বন্ধে আরও হওয়ার জমিনও যে সময় এহেন মজলিস অবস্থিত হয়, অনুস্থাপিত হয়, অনুষ্ঠিত হয়, সেই সময় আল্লাহ আরশে আজিমও ও যাকরাহুমুল্লাহু ফি মান ইনদাহু, আল্লাহর আজুবাজু যে সমস্ত ফিরিস্তা কল আছেন, সেই সমস্ত ফিরিস্তাগুলোরে আল্লাহ এখন মানুষ বানাইতে বাধা দিসলাই, তুমি তাইনো আল্লাহ আল্লাহ খোলায় মানুষ লাগে না, আই দেখো আমার জমিনও খিতাওর খবর লইয়াও কি আমার ফাঁক কালামরে ফরিত্রা একজনে, আর বাদ বাকি বসে বেরিয়া লইয়া বইছই, আর এই বুঝাইয়া দিতরা হেরা হুন্ত্রা আর ফাতারে খেয়াল নাই। আল্লাহ গৌরব করে, আল্লাহ সাক্ষী হয়ে গেল এই কথার এখন। আর বাদে খোয়ার যাই নমাজ পড়িবে না, যাই রোজা রাখবা না, যাই আমল ঠিক করবা না, চৌধুরীও মজুমদারও লস্করও বড়বইয়াও যত বালা ডিগ্রিদারি মানুষ হইয়া থাকো, কাল কিয়ামতের দিন তোমার এই দাব হে আর দাব রুয়াবে খামাইতো নাই। আমল ঠিক থাকলে এই ফুসকিবে, আমল টিকে না উপায় নাই।
ওয়াজের মতলব তো ওখান তো ওখাত আসলাম। এই সমস্ত চেষ্টার মূলে হইল সাবন্দি গা ধরলে সাফ হয়, শৈল্য চিকিৎসা করলে শরীরের রোগ যায়, কিন্তু বাতিনি রোগ যেটা আছে সেই বাতিনি চিকিৎসার জরুরত আছে, বাতিনি ডাক্তারও দরকার আছে। শৈল্য চিকিৎসার লাগে শরীরের ডাক্তার আছে, FRCS MRCS ফুলি রয়েছে, MBBS ফুলি রয়েছে, কিন্তু বাতিনের রোগ যদি হয়, রোগ যদি বাতিনি হইয়া থাকে, সেই আত্মার যদি ব্যারাম থাকে, সেই রুর মধ্যে যদি ব্যারাম থাকে, সেই রু যদি কুফর রু হয়ে যায়, রু যদি ইমানদার রু থাকে না, রু যদি বেঈমান হয়ে যায়, তাহলে 60% রু যত আল্লাহ আল্লাহ করুক করে বাদত, রু যদি আদ্যত ইমানদার না থাকে মরতে সময় ইমানে যাওয়া কঠিন হয়।